তারা কি ক্ষমতার রাজনীতির পথে অগ্রসর হচ্ছে? ক্ষমতার রাজনীতি না, ক্ষমতা পাওয়ার লোভের রাজনীতি বলেন। মানে এমপি হওয়াটা তার জীবনের লক্ষ্য। এনসিপি যদি এইবার এই কাজটা না করে, এই ইমিডিয়েট শর্টকাট পথে ক্ষমতার অংশীদার হতে না চেয়ে তারা যদি দীর্ঘমেয়াদে রাজনীতিটা করতেন, ধরেন আপনি আরো 5 বছর পরে রাজনীতি, এখন আমরা রাজনীতিটা চালাবো, আমরা নতুন ধারা রাজনীতি নিয়ে আসবো, যদি ওনারা এভাবে চিন্তা করতেন, আমার কাছে মনে হয় সেটা অধিকতর ভালো হতো। তারা কি ক্ষমতার রাজনীতির পথে অগ্রসর হচ্ছে? ক্ষমতার রাজনীতি না, ক্ষমতা পাওয়ার লোভের রাজনীতি বলেন। তারা ক্ষমতা পাবে না, জামাতের সঙ্গে গেলেও যে তারা খুব একটা অনেকগুলি আসন পেয়ে যাবে, এটা আমি মনে করি না ভাই, এটাও আমি মনে করি না। তারা খুবই কম সংখ্যক আসন, 2-3টা পাইলে পাইতেও পারে, নাও পাইতে পারে। এটা আমি অনেক আগের থেকে বলতেছি, অনেক বছর আগের থেকে বলতেছি। এবার আরপিও সংশোধনী কি জোট গঠন কিংবা নির্বাচনের পুরো হিসেব নিকেশ বদলে দিল? বদলে দিয়েছে। আরপিও সংশোধন করার কারণে সবাইকে নিজ নিজ প্রতীক নিয়ে নির্বাচন করতে হচ্ছে। এটা অনেকের জন্য একদম মানে কি বলবো, একদম মানে ভয়ঙ্কর একটা বজ্রপাতের মতো হয়ে গেছে। তারা তো আগের মতো ভাবছিল যে রাশেদ খান মেনন, হাসান হক ইনু নৌকা মার্কা নিয়ে এমপি হয়ে গেছে, তারাও ওরকমভাবে এমপি হবে, কিন্তু সেটা তো ঝামেলা করে দিয়েছে। আমি বরং এই জিনিস, আমি কিন্তু নিজে ব্যক্তিগতভাবে মানে নিজের মার্কা নিয়ে নির্বাচন করার ব্যাপারটাতে আমি সমর্থন করি। এবং এটা হওয়াতে কি হয়েছে, এবার কেউ কেউ নিজের দলই বিলুপ্ত করে দিচ্ছে এই প্রতীকের জন্য। মানে এই লোকগুলির যে চারিত্রিক যে মানে আপনার দৃঢ়তা, সেটা যে কত নমনীয় হতে পারে, চারিত্রিক দৃঢ়তাটা কত নমনীয়, মানে জিলি মাছের মতো আর কি ভাই। এদের ওই চরিত্রের কোনো বৈশিষ্ট্য আছে বলে আমার কাছে মনে হয় না। মানে তাদের দলীয় আদর্শ সব বাদ, কি এমপি হবো, আমি এমপি হবো, মানে এমপি হওয়াটা তার জীবনের লক্ষ্য।